শুক্রবার মানেই মিরপুরে এক অন্যরকম দিন। শহরের কোলাহলের মাঝে এক টুকরো প্রাণের স্পন্দন, পোষা পশু পাখির হাট। এজন্য এক বহুজাতিক প্রাণীকুলের মিলন মেলা। কোথাও রং বেরঙের কবুতরের গুঞ্জন, কোথাও বিরল প্রজাতির মুরগির ডাক, কোমল চোখের বিড়াল কিংবা কথা বলা পাখি, সব মিলিয়ে যেন চোখ ধাঁধানো এক মায়ার রাজ্য। ক্রেতা বিক্রেতার মুখে হাসি, হৃদয়ে তৃপ্তি। কেউ খুঁজে নিচ্ছেন নিজের শখের সঙ্গী, কেউ বিক্রি করে পাচ্ছেন অর্থনৈতিক স্বস্তি। প্রকৃতিকে যারা ভালোবাসে তারাই তো তাকে ভালোবাসে। সবথেকে বড় কথা হচ্ছে অবসর টাইমগুলো। একটা আমার বাচ্চার একটা শখ থাকে, সেও তার লেজার টাইমগুলো থেকে প্রে করে। এর আগেও আমি পাখি পুষেছি, বাট তারা একটা আসলে মানুষের সাথে তুলনা করা যাবে না, এর একটা অ্যাডিশনাল একটা পার্ট। হবি হিসাবে আমি নিচ্ছি, বা আমার সাথে যেন পরীক্ষা যেহেতু শেষ হয়েছে তাই আসছি নেওয়ার জন্য। শুধু কেনা বেচাই নয়, এ যেন ভালোবাসা ছড়িয়ে দেওয়ার এক উন্মুক্ত মঞ্চ। পোষা প্রাণীদের সঙ্গে কাটানোর সময় হয়ে উঠছে থেরাপির মতো। ক্লান্ত শহর জীবনে এক ঝলক প্রশান্তির ছোঁয়া। আমি স্টুডেন্ট বাজেটে সেল করে দিই, কেন আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখন আমি এক্সামের পুতুলের মতো বিড়াল খুঁজে আমি ওদের নেওয়া। মাঝে মধ্যে আমি চাকরির ফাঁকে ফাঁকে শুক্রবারে নিয়ে আসি। বিড়াল কুকুর দুইটাই আমার পছন্দের। আমি কখনো পাখি পালি নাই, তো মানুষের আনাগোনা দেখে আমার ভালো লাগতেছে। পাখির প্রতি মানুষের এত ভালোবাসা যেখানে না আসলে বুঝতাম না। এই জন্য পাখির প্রতি আসক্ত হয়ে আজকে আসলাম পাখি কেনার জন্য নতুন। খুবই ভালো লাগতেছে। তবে পোষা প্রাণীর খাবার এবং ঔষধের দাম বৃদ্ধির অভিযোগ অনেকের। চায় নিয়মিত বাজার মনিটরিং। দিন দিন এখন এটার যে এক্সপেন্স বাড়তেছে, তো খরচ বাড়তেই আছে দিনে দিনে। যেমন এগুলি দেখেন, ক্যাট ফুড আগে অনেক রিজনেবল প্রাইস ছিল, লিটার ইউজ করে ওরা, লিটার রিজনেবল প্রাইস ছিল। কিন্তু এখন এদের প্রাইস, এই সমস্ত অ্যাক্সেসরিজের প্রাইস এত বাড়ছে যে মেনটেনেন্স কস্ট অনেক পড়ে যাচ্ছে। এর ক্ষেত্রে বিশেষ অনেক বড় বড় কোম্পানিগুলি ভ্যাকসিন নিয়ে সিন্ডিকেট করছে, মেডিসিন নিয়ে সিন্ডিকেট করতেছে। তো এইগুলি যদি নজর না দেওয়া যায়, এই সেক্টরটা দাঁড়ানোর মতো অবস্থায় আর যাবে না। শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন এই হাটে। সবক্ষেপ মজি করে তৈরি করছেন অর্থনৈতিক ভিত্তি। তাই বলা যায়, মিরপুরের এই হাট শুধু পশু পাখি নয়, এটি প্রাণ আর প্রীতির এক মিলনস্থল। এখানে এলেই শুধু একটি প্রাণী নয়, খুঁজে পাওয়া যায় এক টুকরো ভালোবাসা, প্রশান্তি আর নির্ভরতার ছায়া। স্কুল কলেজের শিক্ষার্থী সহ প্রতিদিন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে এখানে এই শখের পশুর বাজারে। শখের বসে পশুপালন শুরু করলেও তা অর্থনৈতিকভাবে তাদের জন্য হয়ে দাঁড়ায় সহায়ক। সিরাজুল ইসলাম, বৈশাখী সংবাদ, ঢাকা।